হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি যদি ২০২৪ সালে একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং আপনার বাজেট যদি হয় ২৫ থেকে ২৭,০০০ টাকার ভিতরে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে। আজকে আমি ২৫ থেকে ২৭,০০০ টাকা দামের বেস্ট ৩টি ফোন দেখাতে চলেছি। এই ৩টি ফোনের ভিতরে কোন ফোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ৩ নম্বরে যে ফোনটি রয়েছে সে ফোনটি হলো ভিভো Y8 4G। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.68 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটির CPU হিসাবে রয়েছে 2/2.0 GHz। এই ফোনটির র্যাম হিসাবে রয়েছে 6GB এবং 8GB। এই ফোনটির ইন্টারনাল রোম হিসাবে রয়েছে 128GB এবং 256GB। বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনের ক্যামেরার দিকে। এই ফোনে মূলত দুইটি ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে মূলত রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। একই সঙ্গে ডাইনামিক লাইট সহ LED ফ্ল্যাশ রয়েছে। সেলফি এবং ভিডিও কলে কথা বলার জন্য 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারিতে দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি এবং তার সাথে থাকছে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তো বন্ধুরা, চলুন এবার জেনে আসি এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। বন্ধুরা, এই ফোনটি মূলত দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ভিভো Y28 4G 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল রোম। এটার প্রাইস হচ্ছে 20,999 টাকা এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল রোম। এটার প্রাইস হচ্ছে 25,999 টাকা। বন্ধুরা, 2 নম্বরে যে ফোনটি রয়েছে সে ফোনটি হলো মোটোরোলা G84। এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে 6.5 ইঞ্চি পিওলেড ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটির CPU হিসেবে রয়েছে অপটাকো 2/2.2 GHz। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 12GB এবং এই ফোনটির রোম হিসেবে রয়েছে 256GB। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি যে এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটি মূলত দুইটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই ফোনটির সাথে আমরা পেয়ে যাচ্ছি 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো বন্ধুরা, চলুন আমরা এবার জেনে আসি এই ফোনটির অফিসিয়াল প্রাইস সম্পর্কে। মোটোরোলা G84 এই ফোনটির অফিসিয়াল প্রাইস 27,000 টাকা, 12GB র্যাম এবং 256GB রোমের ক্ষেত্রে। এই ফোনটির শুধুমাত্র একটি ভেরিয়েন্টই বাংলাদেশে লঞ্চ হয়েছে। বন্ধুরা, 3 নম্বরে যে ফোনটি রয়েছে সে ফোনটি হলো OnePlus CE4 Lite। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং এই ফোনটির CPU হিসাবে রয়েছে অপটাকো 2/2.2 GHz। এই ফোনটির র্যাম হিসাবে রয়েছে 8GB এবং এই ফোনটির ইন্টারনাল রোম হিসাবে রয়েছে 256GB। তো বন্ধুরা, চলুন এবার আমরা জেনে আসি এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে মূলত দুইটা ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে রয়েছে অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটিতে সেলফি অথবা ভিডিও কলে কথা বলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটির ব্যাটারিতে দেওয়া হয়েছে 5110 mAh ব্যাটারি। এই ফোনটির বক্সের সাথে আমরা চার্জিং হিসেবে পেয়ে যাচ্ছি 80 ওয়াট ফাস্ট চার্জিং। তো বন্ধুরা, চলুন এবার জেনে আসি এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। OnePlus CE4 Lite এই ফোনটির অফিসিয়াল প্রাইস 27,999 টাকা,
8 জিবি র্যাম 256 জিবি রোমের ক্ষেত্রে। বন্ধুরা, এই 3টি ফোনের ভিতরে আপনার কাছে কোন ফোনটি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এই ফোনটি কে কে কিনতে ইচ্ছুক সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।